জীবনে চলার পথে বিপদ আপদ আসবেই, তখন আপনি কি করবেন? জীবনে চলার পথে বিপদ আপদ আসবেই, কেবল আত্মশক্তিই পারে মানুষকে বিপদ থেকে উত্তরণ করতে। অন্যের করুণা ভিক্ষা না করে সংগ্রামী চেতনা ও আত্মশক্তিকে বলীয়ান হয়ে মানুষ দুঃখ কষ্ট বিপদ বঞ্চনা মোকাবেলা করতে পারে। নিজের ভাব অপরের লাঘব করলে নিজের কোনো কর্তৃত্ব থাকে না। তাই ঈশ্বরের কাছে আত্মশক্তি আমাদের প্রার্থনা। এই আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা অর্জন করতে পারে। কেউ ধার্মিক হলেই জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ হবে, তা একটি ভুল ধারণা। এই জগতে প্রত্যেকেই প্রতিনিয়ত দুঃখের সম্মুখীন হতে হয়। যেমন দেশে দেশে যে কোনো মুহূর্তে অর্থনৈতিক মন্দ দেখা দিতে পারে, যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ হতে পারে, মনুষ্যঘাতী ভাইরাস আক্রমণ করতে পারে, অথবা প্রকৃতির গুণগুলি আমাদের অধর্মের পথে চালিত করতে পারে এবং আমরা মৃত্যুর পর নিচকুল স্থাবর জঙ্গলে জন্ম লাভ করতে পারি। আমরা অনেক বৃক্ষরোপণ করেছি, অনেক পুকুর খনন করেছি, বাড়ি অফিস প্রভৃতি করেছি, তবুও এগুলির পরিবর্তে জীবনের উত্তর অবস্থান সুনিশ্চিত করে না। সবই কালের প্রভাবে ভেস্তে যায়। কলিযুগ খুব ভয়ঙ্কর সময়। এমনকি কেউ যদি ধর্ম আচরণ করে নিজেকে স্বর্গলোকে উত্তীর্ণ করে, তবুও তা নিত্য নয়। যিনি স্বর্গলাভ সুখভোগ করবেন, তাকেও আবার এই জড়জগতে ফিরে আসতে হবে। তাই প্রত্যেকেরই উচিত নিজ কর্তব্য করে জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছানো। বিশেষভাবে গৃহস্থদের নিজের ক্ষমতা জ্ঞান দিয়ে পরবর্তী জীবনের দায়িত্ব পালন করতে হয়। বর্তমান সমাজ এতটাই জটিল যে মানুষের সাথে সরল সমন্বয় করতে অসমর্থ হয়। একজন ভক্তকে জড়জগৎ এবং আধ্যাত্মিক জগতের সাথে মানিয়ে চলতে হয়। তাকে কৃষ্ণ ভাবনাময় থাকার পাশাপাশি তার কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়। কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন অত্যন্ত সরল ও মাহাত্ম্যপূর্ণ। তাই কৃষ্ণ ভক্ত পাপমুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।